প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1/4 কাপ পানি, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নিব। এই অবস্থায় চুলার জালটা একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে কাইটা তৈরি করে নিচ্ছি। কাইটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। এখন এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আখের গুড়। আমি এখানে আখের গুড়টা দিয়ে করছি, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। গুড়টাকে এখন আমি নেড়েচেড়ে পুরোপুরি গলিয়ে নিব। এখানে আপনারা চাইলে অল্প একটু পানি দিতে পারেন, তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। আমি এভাবে চেপে চেপে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ নারিকেল কোড়া। এখানে আমি 1/4 কাপ গুড়ের মধ্যে 1.5 কাপ নারিকেল কোড়া দিয়েছি। যতটুকু নারিকেল তার অর্ধেক হচ্ছে গুড়। এটা হচ্ছে পারফেক্ট মাপ। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে যেই কাইটা আমি তৈরি করে রেখেছিলাম ওগুলো মোটামুটি গরম থাকা অবস্থায় একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ভালো করে মথে একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে চালের রুটির জন্য ডোটা তৈরি করি ওইভাবে করব না, আর একটু নরম করে তৈরি করে নিব। চালের রুটিটা তৈরি করার জন্য আমরা 1 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে থাকি, আর এখানে আমি 1/4 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি। একটু নরম করে আমি তৈরি করে এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে মাঝখান দিয়ে চেপে চেপে আমি তৈরি করে নিচ্ছি যেন পুরটা সুন্দরভাবে দেয়া যায়। এখন পরিমাণ মতো পুর আমি মাঝখানে দিয়ে দিব, দিয়ে একটু চেপে দিচ্ছি যেন বের হয়ে না আসে। এখন দুই পাশ থেকে চেপে এভাবে মুখটা সিল করে দিব। হাত দিয়ে ডলে এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি যেন একটা পাতার শেপ দেওয়া যায় খুব সহজেই। দুই পাশ দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন এক পাশ থেকে এভাবে একটা শোন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই শোনগুলো আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। শোনটা যখন আঠালো হয়ে যাবে তখন এর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ডিজাইনটা করা যাবে। একদম সহজ, আপনারা একবার চেষ্টা করলে এটা করতে পারবেন। এক পাশ দিয়ে করে নিয়েছি, এখন আমি অপর পাশটাও এভাবেই করে নিব। এখন মাঝখান দিয়ে আমি এভাবে লম্বা করে একটা পাতার শেপ দিয়ে দিব। এই যে একটা তৈরি হয়ে গেল, এভাবে আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিব। এখানে আমি কিছু পিঠা আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর কিছু আমি ভাপিয়ে নিব। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা ওইভাবে করে খেতে পারেন। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব।
এইখানে একটা পাত্রে আমি একটা প্লেটের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি। এখন ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয়ভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে পিঠাগুলো তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।